এ বাড়ির দাসীদেরও একটা সম্মান আছে, চরিত্র আছে, তোমার সেটুকুও নেই। বেরিয়ে যাও এখান থেকে। কোথায় যাব? আবার ফিরে যাব? আবার ফিরে যাব সেই গ্রামে যেখান থেকে আমি বধূবেশে এসেছিলাম? সেখানে গেলেও ঠাঁই হবে বলে মনে হয় না। গায়ের লোকেরা তোদের ঢুকতে দেবে কিনা সন্দেহ। কিরে, আজ যে বড় গ্রামবাসীদের হাতে পায়ে ধরছিস, অথচ বিয়ের দিন এই গ্রামবাসীদের তোর মা দই চিড়ে খাইয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল না? সেদিন তো তোদের খুব তেজ ছিল। তো বেশ, আজকে তোদের তেজটা দেখা। কি আপনাদের সঙ্গে এমন অবিচার করা হয়েছিল? ওই আপনারা কেউ বলেননি তো আমাকে? আসলে এনারা গায়ের মেয়ে তো, মানে সে কারণে এনারা মুখ খোলেননি। মিথ্যে কথা! চক্রবর্তী মশাই ইচ্ছে করে মাকে ভুল বুঝিয়ে খাওয়ারে টান ফেলেছিলেন। না কলা, এই এখন তো সব দোষ আমার। এরপরে তো বলবে যে মায়ের কলঙ্কের জন্য আমিই দায়ী। আরে আমি ওর মায়ের চরিত্র নষ্ট করেছি। বলছিলাম রায়মশাই, আর কতক্ষণে রঙ্গ তামাশা চলবে? কিছু একটা ব্যবস্থা করুন না। এরপরেও যদি আপনার পুত্রবধূকে আপনি ঘরে তুলতে চান তো। কে পুত্রবধূ? ওই মেয়ে মানুষটা। বাহ, চমৎকার! একটু আগে যাকে বাড়ির লক্ষ্মী বললি, এদের কথায় মেয়ে মানুষ হয়ে গেল সে? পিসিমা, তুমি সব কথার মধ্যে কথা বলবে না, একদম কথা বলবে না। কে আছিস? ওকে এক্ষুনি ঘাড় ধরে বাড়ির বাইরে বার করে দে। আমার একটা কথা রাখ, আমার একটা অনুরোধ রাখ। এই রাতের অন্ধকারে মেয়েটা কোথায় যাবে বল? কোনো বিপদ আপদ হবে, শুধু রাত্রিটা কাটতে দে, সকালটুকু হতে দে। সকালটুকু হতে দে। বেশ, কাল দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই পাপ যেন বাড়ি থেকে বিদায় হয়। এই আমি বলে রাখলাম। এবার যে যার নিজের ঘরে ফিরে যাও। কাঁদছিস কেন? বলেছিলাম না চোখের জল ফেলবি না। চোখের জল কারা ফেলে? যারা দুর্বল হয়। আর তুই দুর্বল নোস। তুই আমার প্রফুল্লমুখী মা, সব সময় প্রফুল্ল থাকবি।
তো আমায় কথা দিয়েছিলিস যে কোনোদিনও কাঁদবি না, আমাকে দেওয়া কথা রাখবি না। চোখের জল মোছ, তাকিয়ে দেখ, অন্ধকার কেটে দিনের আলো ফুটতে চলেছে, আর দিনের আলো ফুটলেই জীবনটাই বদলে যাবে। সত্যি বলতো সর্দার? কি বলবেন বলুন? আপনারা সবাই এসেছেন, তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকার ঠাঁই পেয়েছি? মা বলুন না মা, আমি কি এই বাড়ির এক কোণে পড়ে থাকার অনুমতি পেয়েছি? আমি জানতাম আমার এত বড় সর্বনাশ হতেই পারে না। না, এ বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। আমার কথার কোনো নড়চড় হয় না। রাতটুকু তোমাকে থাকতে দিয়েছি, ব্যাস। এখন ভোর হয়ে গেছে, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। এই আমার আদেশ। বেশ, তাই হবে। আমি আপনার কথার অমান্য করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোমার এই গয়না আমি কিছুতেই নিতে পারবো না। এসব গয়না তো তুমি তোমার বউ ভাতে পেয়েছো। এই বাড়িতে বউয়ের অধিকার যখন পেলাম না, তখন গয়নার অধিকার নিয়ে কি হবে মা? এতকাল তো আমার গয়না ছাড়াই কেটেছে। বাকি জীবনটা না হয় এভাবেই কাটিয়ে দেব।
রাজরানী হওয়ার ভাগ্য নিয়ে আমি জন্মাইনি মা। মাঝের 2 দিন আমি রানী হওয়ার স্বাদ মিটিয়ে নিয়েছি। বাকি জীবনটাও না হয় এই স্মৃতিটুকু দিয়ে কাটিয়ে দেব। দাঁড়াও। তোমাকে একা যেতে হবে না, বাইরে পালকি প্রস্তুত আছে, ওরাই তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, তোমাদের কুলের কোনো ঠিক ঠিকানা নাই থাকতে পারে, কিন্তু আমাদের রায় বংশের একটা মান সম্মান তো আছে। এবারে পুত্রবধূ হিসেবে যখন কোনো অধিকারী হইল না, এমনকি এ বাড়ির আশ্রিতা হয়ে থাকারও কোনো অনুমতিও পেলাম না, তখন সামান্য পালকি চড়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি কিছু নেব না আপনার কাছে। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি যদি কোনো অন্যায় না করে থাকি, আমার মা যদি কুলোটা না হয়, আকাশে সূর্য চন্দ্র যদি সত্যি হয়, একদিন আমি এই রায়বাড়িতেই বধূ বেশে সসম্মানে ফিরে আসবো।
এবার তোমরাই বলো, প্রফুল্ল আর ময়নামতি তোমাদের যে অপমান করেছিল তার প্রতিশোধ নিতে পেরেছি কি না? হ্যাঁ, প্রফুল্লকে তাড়িয়ে দিয়েছে। তাহলে প্রফুল্ল কি করবে? হয় এই গায়ে ফিরে আসবে নিশ্চিতভাবে, নয়তো গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরবে। তোমাদের অপমান মানে তো আমার অপমান। আরে বাবা, যারা তোমাদের দয়া এতদিন ভিক্ষে করে খেয়ে বেঁচেছিল তারা নাকি তোমাদেরই অপমান করে। সাবধান, সবাই সাবধান। কেউ ওই শ্বশুর খেদানো মেয়েকে, তার মাকে একটা কণাও ভিক্ষে দেবে না। মরুক, মরুক ওরা উপোস করে। ঠিক বলেছেন। জমিদার ঘরে বিয়ে দিয়ে ময়নামতির বড্ড কোমর হয়েছিল। কড়াই গন্ডায় আমাদের অপমানের শোধ নেওয়া গেছে। কি বিদ্যাধর, বলেছিলাম না ময়নামতি যত জোরে চর মেরেছিল তার থেকে দ্বিগুণ জোরে সে ফেরত পাবে। তার বলতে এ বাড়ির পুত্রবধূর পরিচয় নয়, দাসীবাদীর মতো এই সংসারে এক কোণে আমাকে ঠাঁই দিন। এ বাড়ির দাসীদেরও একটা সম্মান আছে, চরিত্র আছে, তোমার সেটুকুও নেই। বেরিয়ে যাও এখান থেকে। আমার স্বামীও আমার মা সম্পর্কে মিথ্যে কলঙ্কটা কি মেনে নিলেন? কি করলে ঠাকুর? এটা তুমি কি করলে রাধা মাধব? এটা তুমি কি করলে? রাধা মাধব, তুমি না প্রেমের দেবতা, তুমি না প্রেমের দেবতা ঠাকুর। তাহলে কোন পাপে নিষ্পাপ ছেলে মেয়ে দুটোকে এমন শাস্তি দিলে? কি করলে ঠাকুর, কি করলে ঠাকুর? ওই দেখো, এ তো হারিয়ে যাওয়া রাধা মাধবের মুকুট। তুমি কোথায় পেলে? ওই চালের বস্তায়। সত্যি বড্ড লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। রাধা মাধবের মুকুট উদ্ধারের পর শাশুড়ি কত খুশি হয়েছিলেন, তবুও বাড়িতে আমার ঠাঁই হলো না। বাবা মশাই আমাকে লক্ষ্মীমন্ত বউ বলেও ন্যায়রত্ন ঠাকুরের কথাই আমাকে তাড়িয়ে দিলেন। তোমার মেয়ের রাজরানী হওয়া, জমিদারের স্ত্রী হওয়া, এই সমস্ত খেলা সব শেষ হয়ে গেছে। ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মারো, মারো হিল। cholo cholo
cholo, 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 paltai.